আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আয-যারিয়াতের লাস্ট সেকশন, বেসিক্যালি মূলত 47 থেকে 60, এই সেকশনটা আমরা গত ক্লাসে আলোচনা করা শুরু করেছিলাম। আজকে আমরা এটার শেষ দিকে চলে আসব, শেষের অংশটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস থেকে বর্ণনার পরে প্রসঙ্গ পরিবর্তন করে আকাশ জমিনের প্রতি মনোনিবেশ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন, সে বিষয়টা বলছেন। সেটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম। আমরা কুইকলি একটু রিভিউ করে যাই। 47, 48, 49 তিনটা আয়াতে আল্লাহ বলছেন এইভাবে, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, যে পৃথিবীর কথা বলা হচ্ছে, আকাশের কথা বলা হচ্ছে, আর আকাশমণ্ডলী আমরা তা নির্মাণ করেছি হাতে, আর আর আমরাই বিশালতার নির্মাতা। দ্যাট মিনস আল্লাহর বিশাল আকাশ যেটা আমাদের উপরে অবস্থান করছে, সেটার বিশালত্ব এবং এটার সৃষ্টি সম্পর্কে আল্লাহ বর্ণনা করছেন। তিনি এটা সৃষ্টি করেছেন উইথ মাইট, ক্ষমতার বলে। তাহলে ওনার ক্ষমতার বিপরীতে আমাদের নগণ্য অবস্থান সেটাকে আমাদেরকে জানান দিচ্ছে। এর বিপরীতে আল্লাহ বলছেন ওয়াল আরদা, এবং জমিন, ফারাশনাহা ফানিমাল মাহিদুন, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। দ্যাট মিনস কমফোর্ট জোন করে ফেলছেন, এবং কতই না সুন্দর সে মাতৃকোল। দ্যাট মিনস মাহিদুনকেও আমরা এক্সপ্লেন করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বসবাসের জন্য পৃথিবীকে অসাধারণভাবে উপযোগী করে দিয়েছেন। মানুষ যতই সায়েন্স টেকনোলজি পড়াশোনা করে, তখন মানুষ বুঝতে পারে যে কতটুকু কমফোর্ট জোন আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, এবং তিনি যদি এগুলো না করতেন এখানে কেউ বসবাস করতে পারতো না। এই দুইটা আয়াতের বিপরীতে আল্লাহ 49 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে আকাশ জমিনের একটা জোড়ার কথা বললেন। আকাশের একটা পারপাস আছে, জমিনের একটা পারপাস আছে, দুইটার মাঝখানে আমাদের অবস্থান, এবং আমরা সেখান থেকে বেনিফিটেড হয়ে আরেকটা গ্রেটার পারপাসে আমরা কি করছি, জীবনযাপন করছি, আমরা সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করছি। সেটাকে উদ্দেশ্য করেই এখানে বলা হচ্ছে ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যাতে করে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি, মনোনিবেশ করতে পারি। এবং সেই মনোনিবেশ শিক্ষার বিষয়টা থেকে প্রথম যে জিনিসটা জরুরি সেটা হচ্ছিল, আমরা যদি এখান থেকে শিক্ষা নেই, উপদেশ নেই, মনোনিবেশ করি, যেই উপদেশটা আমরা নিতে পারি সেটাই আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, অতএব আল্লাহর দিকে কি করো, ধাবিত হও বা আল্লাহর দিকে ছুটে যাও। এটা হচ্ছিল কনক্লুশন এই মনোনিবেশের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির আয়াতের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, এগুলোকে চিন্তা গবেষণা করে কি সে আল্লাহর অস্তিত্ব টের না পায় না, এবং আমরা আল্লাহর উপরে কতটুকু ডিপেন্ডেন্ট সেটা কন্টিনিউয়াসলি অনুভব করছি। সেজন্য আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যারা দাওয়াতের কাজ করতেছি সবাই একটা হচ্ছে ফাফিরু ইলাল্লাহ। সেটা হচ্ছিল এই চিন্তা গবেষণার বিপরীতে আমাদের কনক্লুশন হচ্ছিল ফাফিরু ইলাল্লাহ। এই তিনটা আয়াত 47, 48, 49, এখানে যা কিছু বর্ণিত হলো এটার বর্ণনা নিয়ে আমরা ফাফিরু ইলাল্লাহ বলছেন। তারপরে আল্লাহ বলছেন ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন, নিশ্চয়ই আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে বলতে বলা হচ্ছে, নিশ্চয়ই আমি স্পেশালি তোমাদের জন্য তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী। ঠিক একইভাবে এটার ফাফিরু ইলাল্লাহ, এটার প্যারালাল স্টেটমেন্ট হচ্ছে পরে আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাজআলু মা আল্লাহ ইলাহান আখার, এবং আল্লাহর দিকে ধাবিত হও এবং কি আল্লাহর সাথে কোনো ইলাহ সাব্যস্ত করো না। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপরে আবার আল্লাহ বলা হচ্ছে ইন্নী, নিশ্চয়ই আমি, লাকুম মিনহু নাজিরুন মুবিন। রিপিটেড স্টেটমেন্টের মাঝখানে এই জিনিসটা চলছে। তাহলে খুব ক্র্যাফটি ওয়েতে, খুব সুনিপুণভাবে আল্লাহ বলছেন যে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, এবং ধাবিত হওয়ার মূল বিষয়টা হচ্ছিল যদি আল্লাহ ছাড়া
অন্য সব ইলাকে যদি আমি না বলতে পারি তাহলে আল্লাহর দিকে আমরা ধাবিত হব। দ্যাট মিনস আমরা কোনো না কোনো কিছুকে ইলাহ হিসাবে কি করছি, জীবনে নিয়ে নিছি। ইলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল, ডাইমেনশন হচ্ছে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয়, যার দিকে ধাবিত হওয়া হয় এবং যার উপাসনা করে সবচেয়ে বেশি পরিতৃপ্ত হওয়া যায়, তিনি হচ্ছে ইলাহ। সেক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ সাব্যস্ত করার সুযোগ নেই। অনেকে আমরা আমাদের প্রফেশনকে ইলাহ বানাইছি, আমার খেয়াল খুশিকে ইলাহ বানাইছি, আমার মোবাইল ফোনকে ইলাহ বানাইছি। এইভাবে যদি আপনি তালিকা দেখেন, আমরা খালি ইলাই বানাই গেছি। তখন আল্লাহর আমাদেরকে বলছেন ফাফিরু ইলাল্লাহ ওয়ালা তাজআলু মা আল্লাহ ইলাহান আখার। এই দুইটা প্যারালাল স্টেটমেন্ট, তার মাঝখানে দুইটা বাক্য, একই বাক্য ঢুকানো হয়েছে। ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন, ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন। বারবার বলা হচ্ছে তোমাদেরকে কী করা হচ্ছে, সুস্পষ্ট সতর্ক করা হচ্ছে। কেননা এই সূরাটার মূল থিমটা হচ্ছিল কি, আমাদেরকে পরকাল সম্পর্কে অ্যাওয়্যার করা। যেমন ওয়াদারিয়াতি জারওয়া, মানে আমাদের আশেপাশে যে বাতাস প্রবাহমান সেটা কিভাবে আপনার আমার ধ্বংসের কারণ হবে, সেটা কিভাবে আপনাকে আমাকে কন্টিনিউয়াসলি সাস্টেইনেন্সের কাজের মধ্যে নিয়োজিত আছে। এগুলো সব কিছু মিলায় আমাদেরকে আল্লাহ চিন্তাশীল হতে বলছেন। যদি আমরা চিন্তাশীল হই তাহলে রবের এক্সিস্টেন্স, রবের উপস্থিতি আমরা টের পাবো, এবং সেটার বিপরীতে আমাদের অ্যাকশন হবে কি ফাফিরু ইলাল্লাহ। এবং এটা যদি করতে না পারা যায় তাহলে কঠিন পরিণতি ফেস করতে হবে। যে পরিণতি ফেস করছে কি, এর ইমিডিয়েট আগের সেকশনে বলা হচ্ছে কে শুরু করছে, কি লূত আলাইহিসসালামকে দিয়ে। লূত আলাইহিসসালামের কাউম যে কঠিন পরিণতি ফেস করেছে, ফেরাউন তার বাহিনী যে কঠিন পরিণতি ফেস করেছে, তারপর কাকে বর্ণনা করা হয়েছে, আদ জাতি, সামুদ জাতি, এবং সবশেষে নূহ আলাইহিসসালামের কাউমকে বর্ণনা করা হচ্ছে যে এই 5টা নেশনের ধ্বংস মূল কারণ হচ্ছিল তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসাবে সাব্যস্ত করে সেটার পিছনে ধাবিত হয়েছে এবং আল্লাহকে উপেক্ষা করেছে। সেই জন্য খুব স্ট্রং ওয়েতে যে মেসেজটা এই সূরার মধ্যে সেন্ট্রাল একটা মেসেজ, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন। তারপরে আয়াতে আল্লাহ 52 নম্বর আয়াতে বলছেন কাযালিকা, এইভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিন রুসুলিন, তাদের কাছে ইতিপূর্বে যে কোনো একজন রসুল এসছিল এবং তারা তাদেরকে এটা বলে নাই যে তারা কি বলছে সাহিরুন, ইল্লা ক্বালু সাহিরুন আল মাজনুন। তাদেরকে তারা বলেছে তিনি হচ্ছে জাদুঘর এবং তিনি হচ্ছে কি মাজনুন। মাজনুন শব্দের বেসিক শব্দটা বুঝতে হবে, জিন শব্দ থেকে মাজনুন আসছে, জিনগ্রস্ত, তাকে বলা হয় জিন যাকে পজেস করছে, ঠিক আছে, উম্মাদ। এটা হচ্ছে মাজনুন শব্দের মধ্যে মূল বিষয়, তাই না? তো সেইভাবে প্রতিটা নবী রসুলকে প্রথম ওনারা যে বক্তব্য নিয়ে এসেছিল সেটা বলছে এটা উম্মাদের কথা, পাগলের কথা। তারপরে তার সাথে যখন মুজিজা আল্লাহ পাঠাচ্ছেন তখন মানুষ যখন প্রভাবিত হয়ে যাচ্ছে তখন তাকে বলছে না এই হচ্ছে জাদুঘর। মানে একটা মিথ্যা অপবাদ তারা দিয়েছে এবং সবাই কিন্তু একই অপবাদ দিয়েছে। এবং এই জন্য 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আতাওয়াসাউ বিহ, তারা কি পরস্পর মানে আলাপ করে এই জিনিসটা সাব্যস্ত করেছে যে যুগে যুগে এই 5টা কাউম আসছে, যে 5টা কাউমের বর্ণনা আল্লাহ বর্ণনা করেছেন, লূত আলাইহিসসালামের কাউম, ফেরাউন, আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিসসালামের কাউম, সবাই তাদের জাতি তাদের কাছে প্রেরিত রসুলকে কি বলছে, জাদুকর অথবা উম্মাদ। বলো তাদের মধ্যে কি এরকম আতাসাউ বিহ, তারা কি পরস্পরের সাথে এটা কি তাওয়াসা করছে, মানে দ্যাট মিনস তারা কি এটা একে একে পরামর্শ করে এই সিদ্ধান্তটাকে বারবার আওড়াইছে? তখন আল্লাহ বলছেন যে মূলত তারা হচ্ছে কাউমুন তগুন, বালহুম কাউমুন তগুন। মূলত তারা হচ্ছিল কি একটি সীমা লঙ্ঘনকারী কাউম, এবং এরা হচ্ছে সব একই কাউম। একই কথা যেহেতু বলছে তারা কি একই কাউম, যে তাদের আচরণ একই রকম। এটা খুব ইন্টারেস্টিং অ্যানালজি। এবং এই আয়াত যখন শুনছিলেন সাহাবীরা তখন ওনারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, কেননা একই যদি কাউম হয় তাদের সামনে সেই কাউমটা কে? কুরাইশ।
লুতের জাতি যে ধরনের আচরণ করছেন, আল্লাহর আদেশের বিপরীতে তার রসুলের প্রতি যে আচরণ করেছেন, তারপরে ফেরাউন যা করেছে, তার বাহিনী যে আচরণ করেছে, আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের কাউম যে জাতি এইভাবে আচরণ করেছে, তাদেরকে বলছে তারা হচ্ছে একই কাউম, তারা হচ্ছে অপরাধী, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তারা হচ্ছে ফাসেক। ঠিক আছে, এই সবগুলোর বিশেষণে বিশেষায়িত করেছেন আল্লাহ এই বর্ণনার মধ্যে। এখন তাদের সামনে যখন মানে ফেরাউন কুরাইশ জাতিকে দেখছে সাহাবীরা, তখন তারা এক্সপেক্ট করছে যে কোনো সময় আযাব নেমে আসবে। কেন রসুলকে যখন এই কথা বলা হয় তখন আর আল্লাহ অন্য কোনো কথা বলেন না, তারপর তাদেরকে কী পড়া আযাব নেমে আসে। সেজন্য এটাকে এভাবে সামারি করা হচ্ছে। এরপর আমরা 54 থেকে আজকে নতুন আলোচনা শুরু করব। আল্লাহ এর বিপরীতে বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। এই যে তোমার উপরে যে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে, তোমাকে ডিনাই করার জন্য তোমাকে বলছে তুমি হচ্ছিল জাদুঘর এবং তুমি হচ্ছিল মাজনুন, জিন পজেসড, অতএব তাদের থেকে তুমি ফিরে যাও। ফাতাওয়াল্লা মানি হচ্ছিল, দ্যাট মিনস আল্লাহ বলছেন যে তাদের এইসব কথার মধ্যে তুমি কি করো না, তুমি এটাকে নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত হও না। ফাতাওয়াল্লা, তাদেরকে উপেক্ষা করো। ফাতাওয়াল্লা শব্দের মধ্যে একটা অর্থ হচ্ছে তাদেরকে উপেক্ষা করো। ফাতাওয়াল্লা, মুখ ফিরিয়ে নাও, এবং তারা যে দোষে তোমাকে দোষিত করতেছে এগুলোর ব্যাপারে তুমি কোনোভাবে এটা দোষী না। তুমি জাদুগ্রস্তও না, তুমি মাজনুনও না, এবং তুমি উম্মাদও না, এবং তোমাকে যত রকম মিথ্যা অপবাদ দিচ্ছে সেটাতে কোনোভাবে তুমি এটার সাথে ইনভলভ না। সেই জন্য বলছে ফামা আনতা বিমালুম। এই আটারেন্সটা হচ্ছিল খুব স্ট্রং। যারা গ্রামার বুঝে দেখবেন মার সাথে বা ব্যবহার হচ্ছে। ফামা আনতা বিমালুম, দ্যাট মিনস কোনো অবস্থাতে তুমি নিন্দিত না। এটাও ইন্ডিকেট করে তুমি নিন্দিত না। নিন্দিত হচ্ছে যারা তোমাকে নিন্দা করতেছে তারাই হচ্ছে নিন্দিত। এটা কিন্তু রিভার্স ওয়েতে কিন্তু এই কথাটা ইমপ্লাইড থাকে। যখন বলা হচ্ছে ফামা আনতা বিমালুম, তাহলে এই কথার মধ্যে একটা রিভার্স হচ্ছে তুমি তো কোনো অবস্থায় নিন্দিত না যেসব দোষে তোমাকে দোষারোপ করা হচ্ছে, বরং তাদেরকে যেভাবে দোষারোপ করা হচ্ছে তারা তাদের দোষে নিন্দিত। এই জিনিসটা ইমপ্লাইড বলা হচ্ছে। অতএব তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহকে অভয় দিচ্ছেন, তাদেরকে উপেক্ষা করো, তাদের ইগনোরেন্সগুলোকে উপেক্ষা করো। করার পরে আল্লাহ বলছেন তাহলে কি দাওয়াত বন্ধ হয়ে যাবে? তারপরে স্টেটমেন্টটা বলা হচ্ছে ওয়াজাক্কির, ওয়া না, এবার ফা দিয়ে না দিয়ে ওয়াজাক্কির বলে। অতএব স্মরণ করাও কাকে সেটা বলে না, ইট ইজ ওপেন এন্ডেড। ফাজাক্কির, ওয়াজাক্কির যখন বলা হচ্ছে তারপর কাকে ওয়াজাক্কির হুম বলা হচ্ছে না, ওয়াজাক্কির বলে ওপেন রাখা হয়েছে। বলা হচ্ছে ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এটা খুব প্রোফাউন্ড একটা আয়াত, ইসলামের দাওয়াতের জন্য একটা অসাধারণ আয়াত হচ্ছে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এটাই ইটসেলফ, এই আয়াতটাই একটা বলতে পারেন বিশাল বিষয়। তা আমাদের অত লম্বা করে আলোচনা করার সুযোগ নাই, যেহেতু স্বল্প পরিসরে আমরা করব। কনটেক্সট অনুযায়ী আমরা এতটুকু বলবো, তাদেরকে উপেক্ষা করতে বলছে কিন্তু দাওয়াত বন্ধ করতে আল্লাহ বলে না। তুমি কি করো? ওয়াজাক্কির, তুমি স্মরণ করো। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন তারা এখান থেকে বেনিফিটেড হবে। এই মুমিন ব্যক্তি কোথায় আছে সেটা আমরা কেউ জানি না, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুমিন ব্যক্তিটা কোথায় আছে আমরা কেউ জানি না। কেন আমরা যখন সূরা ফাত পড়ছিলাম তখন হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে বলছেন যে তোমরা কোনো অবস্থাতে কি করো না, এই শহরের মধ্যে ঢুকে তোমরা আক্রমণ করতে যেও না, কেন তোমরা জানো না এটার মধ্যে কারা মুমিন আছে। অতএব এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম যে সেই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে প্রেরণ করেন তখন ওনার ক্ষেত্রে মূলত দুইটা পারপাস ছিল। একটা পারপাস ছিল কুরাইশদের সাথে নেগোশিয়েট করা, আর একটা পারপাস ছিল ওখানে যারা মুসলিম হিসাবে আবদ্ধ আছে তাদের খোঁজখবর নেওয়া। কেননা হুদাইবিয়া সন্ধির আসা পর্যন্ত বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তিনটা বড় বড় যুদ্ধ সংঘটিত হয়ে গেছে। অতএব মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিররা তো ওখানেই ছিলেন, ওটার পাথর, ইট পাথর বালি সবই ওনারা ছিলেন, এবং ওখানে কারা কতটুকু মুসলিম হচ্ছে না হবে সে পোটেনশিয়ালিটা ওনারা জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন তোমরা জানো না, আমি যা জানি।
অতএব তুমি যদি ওখানে অন্যায়ভাবে আক্রমণ করে বসো, তাহলে তুমি কি অজ্ঞাত বসে কোনো মুমিনকে কি করে ফেলতে পারো, হত্যা করে ফেলতে পারো, সেই জন্য তুমি দোষী সাব্যস্ত হবা। এটাই ছিল হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে দেন নাই, এবং আল্লাহ এতটুকু বলছেন যদি তাদেরকে পৃথক করা যাইতো তোমাদের দরকার নাই, আমি তাদেরকে ধ্বংস করে দিতাম। মানে এরকমভাবে স্টেটমেন্টটা এসছে হুদায়বিয়ার সন্ধি। তো এইখানেও একই রকমভাবে ওইটাকে যদি আপনি স্মরণ করেন, বলা হচ্ছে ওয়াজাক্কির ফা ইন্নামা যিকরা তানফাউল মুমিনিন, তোমার কাজ হচ্ছিল কি জিকির, এই যে স্মরণকে, কোরআন মজিদকে প্রচার করে যাওয়া। এখন কে মুমিন আছে, যে মুমিন আছে অবশ্যই সে কী করবে, এই জিকির থেকে সে কী করবে, বেনিফিটেড হবে, তার ঈমান বাড়বে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে হুদায়বিয়া সন্ধির পরবর্তীতে প্রচুর মুসলিম নিজেদের পরিচয় প্রকাশ করছেন, যাদের মুমিন, যাদের পরিচয় সম্বন্ধে সাহাবীরাও জানতেন না। ইভেন যদি আপনি চিন্তা করেন এর ঘটনা প্রবাহে মক্কা বিজয়ের পরে যে ঘটনা ঘটছে, সেখানে সে আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদ, এরা সবাই কিন্তু উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের বা বিপর্যস্তের কারণ হয়েছিলেন, তারা পরবর্তীতে কি মুসলিম হয়ে গেছেন, সে খবর কে জানেন? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব চরমপন্থার কোনো সুযোগ নাই দাওয়াতের ক্ষেত্রে। এটা হচ্ছিল সামারি কথা, হচ্ছে চরমপন্থা অবলম্বন করার সুযোগ নাই। আপনি আমি মানুষকে দাওয়াত দেব, মানুষ উল্টা দিকে হাঁটলে মন খারাপ করার কিছু নাই, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিস্থিতি উনিও ফেস করছেন। অতএব আমাদের হেকমার সাথে কি করতে হবে, আল্লাহর বাণীকে স্মরণ করাতে হবে, ওয়াজাক্কির। এবং যে মুমিন আছে আল্লাহ ভালো জানে, বাইরে আপনাকে আমার বিরোধিতা করতেছে ভিতরে, অথচ তার ভিতরে ঈমান কি চলমান আছে, সে একটা ট্রানজিশন পজিশনে আছে, হ্যাঁ, এবং সেটা তাকে বেনিফিট, এবং কে বেনিফিটেড হবে আমরা কেউ জানি না। এই জন্য যেমন একদিকে আল্লাহ ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিচ্ছেন, তুমি তাদেরকে কি করো, তুমি তাদেরকে উপেক্ষা করো, এটা হচ্ছিল আদেশ। তার মানে এই না যে তাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করা। এই জন্যই পরের আয়াতে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুজরিব, এবং এখানে আর যিকরা শব্দটা মাজদার ফর্মে ব্যবহার হয়েছে। ওয়াজাক্কির ফা ইন্না যিকরা মানে এই স্মরণটা এমন একটা বিষয় যেটা হচ্ছে অনেক ফর্মে আছে। স্মরণের বিষয়টা হচ্ছিল কোরআন পাঠের মাধ্যমে, তারপরে আমরা যেটা নাজির কনসেপ্ট বলছিলাম, যে আমি ভালো কাজ করতেছি সেটা দেখে মানুষ দাওয়াত প্রাপ্ত হচ্ছে। যেমন ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াতি কাজ ছিল মুসলিমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করছিল। ব্যবসা বাণিজ্যের এথিক্সের কারণে প্রচুর, অন্তত এখানে সাবকন্টিনেন্টের মানুষ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মানুষ কিন্তু মুসলিমদের বিজনেস এথিক্স থেকে অভিভূত হয়েছে। এটাও কিন্তু এক ধরনের কি জিকির। অতএব আপনার আমার কাজ হচ্ছিল কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর স্মরণকে মানুষের কাছে পৌঁছানো, সেটা হচ্ছিল নিজেও সেরকম জীবনযাপন করে সেই জিনিসটা পৌঁছানো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। তো সেই জন্য এখানে ওইটার কন্টিনিউশন ওই সেভাবে বলছে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এবং মুমিন যারা তারা অবশ্যই সেখান থেকে বেনিফিটেড হবে। এখানে আমরা বলছিলাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মুমিন মুসলিমের বর্ণনা এই সূরার মধ্যে খুব ইন্টারেস্টিংভাবে আসে। আপনাদের কি মনে আছে কোথায় এটা আছে? লূত আলাইহিস সালামের কাউমকে যখন আল্লাহ ধ্বংস করছেন, সেখানে আল্লাহ যে বর্ণনাটা আছেন, আমরা সেই বর্ণনাটা থেকে কুইকলি যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেখানে আপনি দেখবেন লূত আলাইহিস সালামের কাউমের বর্ণনা যখন বলা হচ্ছে, তখন স্টেটমেন্টটা ছিল এভাবে, ফা আখরাজনা মান কানা মিনহা মিনাল মুমিনিন, অতঃপর আমরা তাদের মধ্যে, সে শহরের মধ্যে যারা মুমিন ছিল তাদেরকে সবাইকে বের করে এনেছিলাম। ফামা ওয়াজাদনা ফিহা গয়রা বাইতিন মিনাল মুসলিমিন, এবং আমরা সেখানে একটা ঘর ছাড়া আর কোনো ঘরের মধ্যে কি পাই নাই, মুসলিম পাই নাই। সেটা পাওয়া গিয়েছিল লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে। আবার লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে একজন মুমিন ছিলেন না, সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী। তো মুমিন মুসলিম দুই শব্দটা এখানে বলা হয়েছে। আমরা ইনডেপথ যদি দেখি, দেখা যাচ্ছে যে মুমিন মুসলিম হওয়া আমাদের জন্য সাফিসিয়েন্ট না, আমাদের কী করতে হবে, কী হতে হবে, মুমিন হতে হবে। তাহলে মুমিন হতে গেলে অবশ্যই আমাদের কাছে কি আসতে হবে, জিকির আসতে হবে। সেজন্য এটা একটা গুরুত্বপূর্ণ, এই আয়াতগুলোর সাথে আমরা যে আজকের এই আয়াতটা
আলাপ করতেছি একই সুরের মধ্যে, সেটা হচ্ছে ফাজাক্কির, ঠিক আছে, ওয়াজাক্কির, ফা না, এখানে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তাহলে যার মনে অন্তরের মধ্যে ইমানের বীজ বপিত আছে, সে প্রতিটা রিমেম্বারেন্সের মধ্যে কি করে সে সেটা বেনিফিটেড হবে। এবং তানফাহা যখন বলা হচ্ছে তানফাউ, এটাকে এই বেনিফিটের কথা শুধুমাত্র দুনিয়া না, আখেরাতের না, দুনিয়ার বেনিফিটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। অতএব ওইটাও এখানে ইনক্লুডেড। এরপরের স্টেটমেন্টটা দেখেন, এইটাও খুব প্রফাউন্ড একটা আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। এখানে নুনের নিচে জের আছে, এটা খেয়াল করেন, ঠিক আছে, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার ক্রিয়েশন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এই আয়াতটা আমাদের প্রায়শই আমরা এটা মেনশন করি। এই আয়াতটা আমরা কয়জন ঠিক মতো বুঝি সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এখানে প্রথম জিনিসটা হচ্ছিল ওয়ামা খালাকতু, আমি। যেমন কোরআন মজিদে আপনি যদি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ক্ষেত্রে কোন প্রোনাউনগুলো ব্যবহার করেছেন। আল্লাহ ব্যবহার করেছেন আমি, আল্লাহ বলে ব্যবহার করেছেন আমরা, আল্লাহ ব্যবহার করেছেন কি, আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে আন্তা, আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে হুয়া, সে বা তিনি, আপনি বা তুমি, এই প্রোনাউনগুলো। আর ফার্স্ট পার্সেন্টে আনা নাহনু। যখন নাহনু ব্যবহার হয় তখন অনেকে মনে করে যে বাংলা ট্রান্সলেশন দেখবেন অনেকে বলে আমরা, তখন অনেকে বুঝে না যে আমরা মানি বহু বচন না, আল্লাহ অনেকগুলো না, আল্লাহ একটাই। যখন নাহনু বলা হয় তখন খুব জোরের সাথে এমফিসিসের সাথে কোনো কিছু বলা হয়, তখন এই জিনিসটা বলা হয়, এটাকে রাজকীয় আমি বলা হয়। এটা অনেক ভাষার মধ্যে আছে, কিন্তু আরবি ভাষা থেকে যখন বাংলা ভাষায় ট্রান্সলেশন হয়, এটা আমাদের কি হয় না, আমরা এটা কানেক্ট করতে পারি না। এখন আক্ষরিক ট্রান্সলেশন থেকে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। এই ক্ষেত্রে যখন আনা ব্যবহার হয়, আল্লাহ ব্যবহার করছে আমি, তখন মুফাসসিরদের আলোচনা হচ্ছে এরকম যে দুইটা ক্ষেত্রে আল্লাহ এই কথাটা বলেন, আমি ব্যবহার করেন, আইদার উনি এক্সট্রিমলি খুশি অথবা এক্সট্রিমলি রাগান্বিত। তাহলে কোন মোডে কথাটা বলছেন এটা বোঝা জরুরি। এই আয়াতে আল্লাহ বলতে পারবেন যে খুব ক্রোধান্বিত হয়ে বলছেন, ওয়ামা খালাকতুল ইনসা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কোনোভাবে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদত করার জন্য, তাই না? এখন বিষয়টা হচ্ছে, এটা বোঝার বিষয় হচ্ছে এরকম, আল্লাহর ইবাদত করতে বলছে, এটা আমার জীবনের পারপাস। আল্লাহর জীবনের পারপাস বা আল্লাহর পারপাস এটা না। এটা কার পারপাস? আমার পারপাস। এটা আপনার আমার পারপাস হচ্ছিল, জীবনের পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত করা, তাই না? মানে বিষয়টা হচ্ছে এভাবে যে যদি আরেকটু ডেপথ আপনি বুঝেন, আমরা বিভিন্ন অথরিটির আন্ডারে চলি না? আমরা একটা পরিবারে পিতা মাতা থাকেন, তাদের অথরিটির আন্ডারে চলি। আমরা একটা সরকারের আন্ডারে চলি, আমরা একটা ডিপার্টমেন্টের আন্ডারে চলি, ঠিক আছে? তো এখন আপনাকে আমাকে দাসত্বের বিষয়টা কি জিনিস? আমাদের ইবাদতের কথা বলা হচ্ছে যখন আমরা আল্লাহকে কি হিসেবে মেনে নিচ্ছি, রিলেশন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ হলো আমাদের প্রভু, প্রতিপালক, উপহারদাতা, তিনি হচ্ছে আমাদের রব। এর বিপরীতে আমাদের ডেফিনেশন হচ্ছে আমরা হচ্ছে আব্দ মানে দাস। দাসের কোনো স্বাধীনতা নাই, মালিক যা বলবে দাসকে তাই করতে হবে। এটা হচ্ছিল দাস এবং মালিকের রিলেশনশিপ। আল্লাহ যখন বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুনি, যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দ্যাট মিনস আল্লাহ বলে দিচ্ছেন আমার আপনার সৃষ্টির পারপাসটা কি। দ্যাট মিনস ইট ইজ এ রুলিংস। এই রুলিংসের বিপরীতে আপনার আমার কোনো অপশনস কি আছে? ধরেন একজন বিচারক, আমি একটা অপরাধ করলাম, করার পরে বিচারপতি বিচার করলেন, বিচার করার পরে আমাকে বললেন যে আপনার 5 বছরের জেল। তখন কি আপনি বলবেন কেন আমার 5 বছরের জেল? তখন বিচারকের সামনে যদি বলে কেন আমার 5 বছর জেল, তখন বিচারক বলে ঠিক আছে 5-এর জায়গায় এখন 10।
তারপর যদি বলেন 10-এর জায়গায় 15, তখন আমি কি করব? তখন আমি শান্ত হয়ে যাব। তখন কিন্তু আমি আর আমার অথরিটি নিয়ে বাড়াবাড়ি করবো, কেন ওই রিলেশনশিপের মধ্যে বিচারক এবং যাকে বিচার করা হচ্ছে সেখানে আসলে কোনো ফ্রিডম বলে কিছু আছে? জাজমেন্ট যেটা দিচ্ছে সেটা আপনাকে, ঠিক একইভাবে সরকার যখন আপনার পুলিশ বাহিনী পাঠায় আপনার বাড়িতে পাঠাবে, তখন আপনাকে আমাকে যদি সে ধরে নিয়ে যায় কোনো একটা আইনের বিপরীতে, আপনার আমার কোনো কিছু করার আছে? কেন আমি সরকারের অধীনে যেহেতু বসবাস করতেছি, এখানকার আইন মেনে চলা গুরুত্বপূর্ণ আমার। যেটা কী জন্য করতেছি, কেন একটা কর্তৃত্ব আছে, এটা বোঝা জরুরি। তো মানুষের কর্তৃত্ব মেনে নিচ্ছে বিনা দ্বিধায়, আর যার হচ্ছে আলটিমেট কর্তৃত্ব তাকে কি করতেছে, তার ব্যাপারে উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে ব্যাপারে আল্লাহ বলছেন যে উদাসীন হয়ে যতইভাবে ঘুরে বেড়াও, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচারের দিনের অধিপতি হচ্ছে তিনি। একদিন তো ওনার সামনে কি হবে, সবাইকে দাঁড় করা হবে, সবার বিচার আল্লাহ করবেন। তো এইটা হচ্ছিল গুরুত্বপূর্ণ একটা রিয়েলাইজেশন। দ্যাট মিনস আপনার আমার জীবনের উদ্দেশ্য হচ্ছিল আল্লাহর ইবাদত করা, আল্লাহ যেটা বলেছে, যেটা করতে বলেছে সেটা করা, যেটা থেকে নিষেধ করছে সেখান থেকে বিরত থাকা। এটার বিপরীতে আমাদের কোনো রকম অন্য কোনো অপশানস আমার নাই। আপনি অনেক প্রশ্ন করতে পারেন, দুনিয়ার অথরিটি আপনাকে সাথে সাথে ধরবে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কি করছেন, অবকাশ দিবেন। আল্লাহ বলছেন যে একটা দিন আসবে, সেদিন আমি ধরব, আর সেদিন যদি আমি ধরি সেখান থেকে নিষ্কৃত তো পাবেই না, এবং সেখানে যে বিচারটা হয়ে যাবে সেটা পরিবর্তন কেউ করতে পারবে না। তখন যদি জাহান্নামে খালিদিন ফিহা হয়, তাহলে জাহান্নামে চিরকাল থাকতে হবে। সেখানে যদি আল্লাহ দয়া করে কাউকে জান্নাত দেয়, সে কোনো সময় জাহান্নামে আসবে না। মূল মেসেজটা তো এটাই। তো সেই জিনিসটাকে আল্লাহ বারবার স্মরণ করছেন এই সমস্ত বর্ণনা দিয়ে। সতর্ক কি, কেন এর আগে যে স্টেটমেন্ট আল্লাহ বলছেন যে অবশ্যই কি করছি, অনেকগুলো কথা কিন্তু এখানে আছে, আমরা বলে ফেললাম। একটা কথা ছিল কি, ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন, ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন ফাফিরু ইলাল্লাহ ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার। এই বাক্যগুলোর কন্টিনিউশন হচ্ছিল এটা, ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক আছে, যে ওটারই এই শব্দগুলোর এখানে এই সূরার কনক্লুডিং রিমার্কস হচ্ছে এটা। আমাকে প্রথম দুইটা সেকশানে যেটা বর্ণনা আল্লাহ করছেন সেটার কনক্লুডিং রিমার্ক হিসাবে এগুলো আসতেছে। এগুলো হচ্ছিল আমাদের সামারি লেসন। এটা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় আমি পাবো। তাহলে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করা যাবে না। এগুলো হচ্ছে ক্লিয়ার ইনস্ট্রাকশন। এগুলো করার মাধ্যমে আমাদের কি করতে হবে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হতে হবে। এটা ছাড়া আপনার আমার কোনো অপশন নাই। আমরা দুনিয়াতে যদি আল্লাহর দিকে ধাবিত হই, তাহলে আখেরাতে আল্লাহ থেকে পালানোর চেষ্টা কেউ করবে না, আবার চেষ্টা করেও সেদিন কোনো লাভ হবে না। মেসেজগুলো কিন্তু এইভাবে আসছে। তাই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এবং জিন ইনসার কথা বলা হচ্ছে এখানে সেটেল ওয়েতে বলা হচ্ছে। মানুষকে মন্দ কাজে পরিচিত করে কে, শয়তান। শয়তান কিসের অরিজিনেশন, সে তার অরিজিনেশন হচ্ছিল কি, জিন। এবং জিনের মধ্যে থেকে তার একটা লিজেন্ড আছে, তার একটা বংশধর আছে। তারা প্রতিটা মানুষের সাথে কি একটা করে কারিন নিযুক্ত আছে। অতএব অপকর্ম মানুষ জিন একসাথে করে, তাই না? মানুষ জিন, যদি আপনার গায়েবের সংবাদ যদি আমরা নেই, তাহলে মানুষ এবং জিন অপকর্ম কি করে, একসাথে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই পক্ষকেই বলছে যে তাদের কাজ ছিল, আল্লাহ তাদের জীবনের পারপাসটাই ছিল তাদেরকে এই কারণে সৃষ্টি করা হয়েছে। যেমন এটা আর একটা সুন্দর এক্সাম্পল দেন, ধরেন স্কুলে ছেলেকে পাঠালেন, ছেলে পড়াশোনা করছে না, তা আপনি এসে তাকে কি বলছে, তোমাকে আমি স্কুলে পাঠাইছি কী করার জন্য? তোমাকে আমি স্কুলে পাঠাইছি পড়াশোনা করার জন্য, এছাড়া তো অন্য কোনো কারোর জন্য তোমাকে আমি স্কুলে পাঠাইনি। এটা যেমন অ্যানালজি, ঠিক একইভাবে আল্লাহ দুনিয়াতে আমাদের বলছে, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে আমাদের কী করার জন্য, ইবাদত করার জন্য। বিষয়গুলো কিন্তু এরকমই। এটা হচ্ছে আমাদের জীবনের পারপাসটা আল্লাহ ডিফাইন করতেছেন। আল্লাহর ইস্যু এটা না, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ইয়াফআলু মা ইউরিদ, সূরা বুরুজের মধ্যে আপনি দেখবেন আল্লাহ বলছেন যে উনি যা চান উনি তাই করতে পারেন, ওইটা কোনো ওনার সমস্যা নাই। আর আমি তাকে ইবাদত করলাম কি করলাম না, এটাতে ওনার কিছু যায় আসে না। এই জন্য পরের আয়াতটাও আপনি সুন্দর করে দেখেন, এটা বোঝা জরুরি। 56-র সাথে 57, কেন এই আয়াতগুলো আমরা কন্টিনিউয়াসলি পড়ি,
আমরা কানেকশানগুলো পড়ি না। আমাদের এই সেশনগুলোতে আমরা কানেকশানগুলো যদি চিন্তা করতে পারি তাহলে এগুলো আমরা রিটেন করতে পারব। এরপরে 7 নম্বর আয়াতে বলছেন ওয়ামা উরিদু মিনহুম মির রিজকিন, না আমরা তাদের কাছ থেকে কোনো রিজিক চাই, আল্লাহর রিজিকের দরকার নেই। অনেকে মনে করে আল্লাহর ইবাদতের কি দরকার, আমরা ইবাদত করলে কি আল্লাহকে করতে পারি, বেনিফিট করতে পারি? দুনিয়াতে মানুষ দাসের সম্পর্ক, আগের দিনের মানুষের কৃতদাস ছিল, যে দাসকে মানুষ ক্রয় করে তার অধীনে রাখত, সে তাকে কি বলতো, আমার জন্য খাবার নিয়ে আসো, আমার জন্য বিছানাটা নিয়ে আসো, আমার জন্য এটা নিয়ে আসো। সে কন্টিনিউয়াসলি তাকে ইনস্ট্রাকশন দিত এবং ইনস্ট্রাকশন দেওয়ার বিপরীতে সে কী করতো, এগুলোর বিপরীতে সে বেনিফিটেড হতো। ওই কনসেপ্ট যদি আপনার আমার মাথায় ঢুকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য, মানে তার দাস হওয়ার জন্য, এই দাসত্বের মাধ্যমে আল্লাহ বেনিফিটেড হচ্ছে, এই ধরনের কোনো অ্যানালজি যদি চিন্তা ভাবনা যদি মানুষের মধ্যে আসে, এবং এটা যারা নাস্তিক তারা এই ধরনের চিন্তাভাবনা আপনার এই ধরনের, আমরা বলি এটা চিন্তার বিষ কী করে মানুষ একজন মানুষের মনের মধ্যে ঢুকায় দেয়, এগুলো ছিল পয়জন, বক্র চিন্তার বিষ মানুষের অন্তরের মধ্যে ঢুকা যায়। তখন কি করে সে ওইটা নিয়ে খুব ন্যারো মাইন্ডেড চিন্তা করে, সে ব্রডলি চিন্তা করতে পারে না। এই গিট্টাগুলো ছুটানোর জন্য আল্লাহ স্পেসিফিকলি বলছেন ওয়ামা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছে কোনো জীবিকা চাই না, মানে তাদের ইবাদতের মধ্যে আমার কোনো জীবিকা হয় না। ওয়ামা উরিদু আন ইউতিমুন, এবং আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে। ওই জায়গা থেকে আসছে যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু ইবাদত বলতে, দাসত্ব বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কোনো কিছুই নাই। যেমন আমরা এখানে যেটা বলছি সব কিছু ইনপেয়ার তৈরি হচ্ছে, অনলি আনপেয়ার্ড হচ্ছে কি একটাই সত্তা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কোনো জোরার দরকার নাই, সেই জন্য কি ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। এই কনসেপ্টগুলো কিন্তু এভাবে রান করতেছে। সেই জন্য আল্লাহ এখানে বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আমরা ক্লাসের শুরুতে তেলাওয়াত শুনছিলাম, এগুলো কিন্তু দেখার মতো বিষয়। তেলাওয়াত একজন খুব এক্সপার্ট তার কারি যখন এগুলো তেলাওয়াত করে, দেখবেন যে তাদের তেলাওয়াতের টোনের মধ্যে পরিবর্তন আসে। এটাও আপনি দেখতে পারেন এই আয়াতটা ডিফারেন্টভাবে কারি কী করে তেলাওয়াত করে, আগের আয়াতটার সাথে এটার আয়াতের একটা রিলেশন উনি কিন্তু ড্র করেন। অতএব আমরা যদি কানেকশনটা বুঝি সে জিনিসটা আমাদের জন্য সহজ। কারণ আল্লাহ যখন বলছে মানুষ এবং জিনকে ওনার ইবাদত ছাড়া আল্লাহ সৃষ্টি করেন না, দ্যাট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ, তখন মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা আসতে পারে আমাদের ইবাদতের মাধ্যমে কি আল্লাহকে আমরা বেনিফিট করতেছি। আল্লাহ তার সাথে সাথে পাল্টা বলতেছেন যে তোমাদের কাছ থেকে আমার রিজিকের কোনো প্রয়োজন নাই এবং তোমরা আমাকে খাওয়াবা, এই ধরনের কোনো কনসেপ্টও কাজ করে না, এই ধরনের কোনো বিষয় নাই। কারণ পরের আয়াতে বলছেন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মুবিন, অথচ আল্লাহই হচ্ছিল আলটিমেটলি সমস্ত, আর রাজ্জাক আল ব্যবহার হয়েছে এখানে, সমস্ত রিজিকের সরবরাহর দাতা হচ্ছে তিনি, তো ওনার রিজিকের প্রয়োজন নাই। অতএব ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে রিজিক দিব, এই ধরনের কনসেপ্ট বক্রচিন্তা মাথায় আসা যাবে না। যুল কুওয়াতিল মতিন, সমস্ত ক্ষমতা ওনার হাতে, ক্ষমতাধারী শক্তিমান তিনি। অতএব ওনার আপনার আমার কোনো সাহায্য ওনার প্রয়োজন নেই। কেন আমরা দেখি দাস কী করে, কন্টিনিউয়াসলি মালিককে কী করে, সাপোর্ট দিয়ে যায়। দুনিয়া কনসেপ্টে কি, একজন ভৃত্য বলেন, একজন চাকর বলেন, বা একজন সহকারী বলেন, বিভিন্ন ভাষায় যেভাবেই আপনি বলেন না কেন, আমরা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। যার কাছে ক্ষমতা আছে, যার কাছে কর্তৃত্ব আছে, যার কাছে সামর্থ্য আছে, সে কী করে আরেকজনকে তার সাহায্যে তার কাজে লাগায়। সেই হিসাবে বিভিন্ন গ্রেডে কৃতদাস আছে, দাস আছে, চাকরিজীবী আছে, চাকর আছে, ঠিক আছে, সহযোগী আছে, বিভিন্ন রকম নামে আমরা বলতে পারি। তো সেই সব জায়গা থেকে যখন মানুষকে সাহায্য করে সে বেনিফিটেড হচ্ছে। কিন্তু আল্লাহ যখন বলছে যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদত করার জন্য, তার মানে কোনোভাবে এটা না যে আল্লাহকে আমরা কোনোভাবে বেনিফিটেড করতে পারো। সেই জন্য দুইটা স্টেটমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে, সেখানে সেটা দেখেন, সেটা বলা হচ্ছিল, খেয়াল করি আমরা। প্রথম হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ তিনি হচ্ছে রিজিকের সমস্ত প্রোভাইডার হচ্ছে তিনি, আর তার হচ্ছে সমস্ত শক্তি সামর্থ্য হচ্ছিল ওনার। অতএব কারো কোনো ধরনের সাহায্য প্রয়োজন নাই, ওনার কোনো রিজিকের প্রয়োজন নাই। আমার নিজের বেনিফিটের জন্য আমার কি করা উচিত? আল্লাহর ইবাদত করা উচিত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ফিরে ফিরে যাচ্ছে ওই জায়গায়। যখন আমরা রিয়েলাইজ করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার প্রথম 3টা আয়াতে আল্লাহর পরিচয় যখন আমরা জানব, তখন আমরা নিজের থেকে কি করব? আল্লাহর ইবাদ হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, এবং সেই সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে। এটা হচ্ছে সবচেয়ে বড় সাহায্য। সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, এবং তাদের পথে নয় যারা কি পদভ্রষ্ট, যারা গজবপ্রাপ্ত, তাদের পথে নয়। এবং এই প্রেয়ারের বিপরীতে, এই সাহায্য চাওয়ার বিপরীতে আপনাকে আমাকে কোরআন মজিদে আল্লাহ বাকি কোরআন দিচ্ছেন, সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত। সূরা ফাতিহা যে ওপেনিং, সেটা কনক্লুশন, এই যে দোয়াটা করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে যে দোয়াটা করলাম আল্লাহর কাছে সাহায্য চাওয়া হিসাবে, সেটাই হচ্ছে পুরা কোরআন মজিদ। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা বলে যা পড়তেছে এখন পর্যন্ত যা আসছে সবগুলো। তাহলে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে বেনিফিটারি হব কে? আমরা প্রত্যেকে নিজেরা বেনিফিটেড, আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই কনসেপ্ট আল্লাহ পরিষ্কার করে এখানে বললেন। তারপরে বললেন শেষের 2টা আয়াত, আমরা কুইকলি যাব, নেক্সট ক্লাসের জন্য এটা রাখছি, কেন এখান থেকে আরও কিছু কথা আমরা বলবো। সেখানে আল্লাহ বলছেন ফা ইন্না লিল্লাযিনা যালামু, সুতরাং যারা অন্যায় আচরণ করছে তাদের জন্য জানুবান মিসলা জানুবিন আসহাবিহিম। এখানে ইন্টারেস্টিং আক্ষরিক অনুবাদটা দেখি। সুতরাং যারা অন্যায় আচরণ করছে তাদের জন্য অবশ্যই রয়েছে একটি ঝুড়ি তাদের সাঙ্গপাঙ্গদের ঝুড়ির ন্যায়। ঠিক আছে? ওয়ালা তাস্তাজিলুনি, এখানেও নুনের নিচে জের আছে। নুনের নিচে জের থাকা মানে কি? ইয়া আছে, হ্যাঁ, গ্রামার বোঝাই জন্য জরুরি। সেজন্য তারা যেন আমার কাছে তাড়াহুড়া না করে, তাই না? তো এখানে ঝুরির একটা বিষয় বলা হচ্ছে, জানুবান মিসলা জানুবিন আসহাবিহিম। এই ঝুরিটার বলা হচ্ছে, এটা হলো বলতে পারেন ওয়েল মানে হচ্ছিল কি? বীর মানে হচ্ছে কি? কুয়া, যে কূপের মধ্যে থেকে পানি তোলা হয়। ঠিক আছে? এই একটা কনসেপ্ট এখানে কাজ করতেছে। যারা জুলুম করছে তাদের ইন্নালিল্লাযিনা জুনুবান মিসলা জুনুবি আসহাবিহিম মানে হচ্ছিল যারা জুলুম করছে তাদের একটা ঝুরি আছে, এবং তাদের সাঙ্গপাঙ্গদের ঝুরি আছে, তাদের ঝুরিটা হচ্ছে একই। বদরের যুদ্ধের যে আপনার একটা কুয়া ছিল, কুয়ার পাশে কাফেররা মরে পড়েছিল না, একটা বর্ণনা আছে না? তো ওইটার সাথে কিন্তু এটাকে একটা প্যারালাল বলে আলোচনা করছে। আমরা নেক্সট ক্লাসে এটা ডিটেল আলোচনা করব। বিষয়টা হচ্ছিল যেটা আমরা এর আগে আলোচনা করা হচ্ছিল, যে বালহুম কাউমুন তগুন, বরং তারা সবাই হচ্ছিল একটা কাউমটা কি হচ্ছে? সীমা লঙ্ঘনকারী কাউম। এবং তারা একটি কাজই করছে, আল্লাহর কাছ থেকে যখন মেসেজ আসছে তাদেরকে, মেসেঞ্জারকে বলছে ইনি হচ্ছিল জাদুঘর, পাগল বলে ডিনাই করছে। এই যে কাজগুলো করছে, তারা বেসিক্যালি একই কুয়া থেকেই পানি খাচ্ছে। কম্প্যারিজনটা হচ্ছে এখানে, একই কুয়া থেকে তারা পানি খাচ্ছে। একই ওই কুয়ার পানির মধ্যে কি আছে? বিষ আছে। একই বিষ আস্বাদন করতেছে, তাদের পরিণতি একই হচ্ছে। অতীতে 5টা জাতিকে বর্ণনা করছেন আল্লাহ, তাদের যেটা পরিণতি, সেই পরিণতিতে তারা দুনিয়াতেও আগাচ্ছে, আখিরাতেও আগাচ্ছে। অতএব এই যে একই পরিণতির মধ্যে, একই ঝুরির মধ্যে, বা একই কুয়ার মতো যে কনসেপ্ট তাদের, সেটার সাথে তারা অ্যাটাচড হচ্ছে। অতএব এই অ্যাটাচড হয়ে যে তাদের ধ্বংসের পরিণতির দিকে যাচ্ছে, অতএব কী করে না? ফালা ইয়াস্তাজিলুনি, অতএব তারা যেন এই পরিস্থিতি যেটার ব্যাপারে সতর্ক করা হচ্ছে, এটা তাদের কাছে আসুক, এটা নিয়ে যেতে তারা তাড়াহুড়া না করে।
কেন তারা তো প্রতিনিয়ত বলছে যে কই কিছু তো দেখা যাচ্ছে না, এত ওয়ার্নিং দিচ্ছ, ঝড় কোথায়, বৃষ্টি কোথায়, কিছুই তো আসতেছে না। কারণ এই জিনিসটা নবী রসুলদেরকে বারবার বলছে, সামুদ জাতি বলছে, আদ জাতি বলছে, ফেরাউন বলছে, নূহ আলাইহিস সালামের কাউম বলছে যে তুমি যার ভয় দেখাচ্ছ সেটা আনো দেখি। তখন আল্লাহ এটার বিপরীতে বলছেন যে সবাই একই কুয়ার পানি খাইছে, পানি খায় কি হয়েছে, সবাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অতএব সেই ইতিহাস যদি তুমি জানো তাহলে ওই দিনটাকে আগে আনানোর চেষ্টা করো না। বিচারের দিন হচ্ছিল আলটিমেট ডে, তার আগে দুনিয়াতেও একটা কি আযাবের দিন আছে, সেই দিনটা তোমরা আগায় এনো না। অতএব এইভাবে আমরা কনক্লুডেড হচ্ছে। আমরা শেষের আয়াতটা আজকে আর পড়লাম না, নেক্সট ক্লাসের জন্য আমরা রেখে দিলাম। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটাকে কনক্লুড করব। এখানে স্ট্রাকচারাল কিছু বিষয় আছে, আগামী ক্লাসে আমরা আমাদের এই সূরা আয-যারিয়াতের লাস্ট সেশনের মাধ্যমে কনক্লুড করব। দীর্ঘ সময় আমরা এটা নিয়ে ডিল করছি। আমরা আশা করব এই ক্লাসে আমরা যারা সম্পৃক্ত হয়েছি এই সূরাটার দৈনিক বেসি প্রতিদিন পড়ব, মুখস্থ করতে পারলে তো অসাধারণ কাজ হবে আমাদের জন্য। তখন কি হবে, আমি যতই পড়তে থাকবো আয়াতগুলোর সাথে আয়াতের রিলেশনগুলো আমরা বুঝতে থাকবো এবং এই লিঙ্কিংয়ের মাধ্যমে একটু চিন্তা করব, স্থির হয়ে বসে চিন্তা করব, তাহলে সূরার সাথে একটা সম্পর্ক তৈরি হবে, বেসিক সম্পর্ক তৈরি হবে। তারপরে আপনি যতই তাফসীর পড়তে থাকবেন আরও ইনফরমেশন পাবেন, আরও এটাকে গুছাতে পারবেন। দ্যাট মিনস এটা কিন্তু কন্টিনিউয়াস কাজ, মানে একবার পড়লাম, একবার আলোচনা শুনলাম, এটা পড়া হয়ে গেলে এমন কিন্তু না। এটা জাস্ট শুরুয়াত, মানে শুরু হইলো। এখন আমি শুরু করে যদি বন্ধ করে দেই তাহলে হবে? তাহলে কিছুদিন পরে আবার মনে হবে সূরাটা অপরিচিত। যেমন এর আগে আমাদের মনে হইতেছিল এটা আমরা তেমন কিছু জানি না। আমরা এই কিছুদিন সময় আমাদের এটার সাথে ইনভলভ হওয়ার পরে আমরা এই ক্লাসে যারা রেগুলার অংশগ্রহণ করছি তারা বুঝতে পারতেছি এখানে কি ওখানে কি, এই বিষয়গুলো আমাদের জন্য ক্লিয়ার হচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমরা যখন একটা সূরা শেষের দিকে আসছি আর একটু সিরিয়াস হব, যাতে করে আমরা এটাকে সুন্দর করে পড়তে পারি, চিন্তা করতে পারি, মুখস্থ করতে পারি, সলাতে পড়তে পারি, সেভাবে আমরা এটা বোঝার এবং ধারণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।